বিয়ে হচ্ছে না কেন, ডিভোর্স হয়ে গেল কেন। 2005 সালের দিকে একটি মেরিল সোপের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনটি প্রচারের পরপরই দর্শকের নজরে আসেন তিনি। এরপর নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। অল্প সময়ে নাট্যাঙ্গনে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন। একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন প্রভা। আমি শুনেছি সেদিন তুমি নাটকের পাশাপাশি বেশ কয়েকবার সিনেমায় অভিনয়ের কথাও শোনা গেছে তার, তবে সেসব পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। নিয়মিত কাজ না করলেও মাঝে মধ্যে এখনো টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী, তবে দীর্ঘদিন ধরে তিনি অনেকটাই আড়ালে ছিলেন। বিয়ে হবে কবে, বিয়ে হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন। 2010 সালের 19 আগস্ট প্রভাকে ঘিরে বড় আলোচনার জন্ম হয়। ওই দিন পরিচালক চয়নিকা চৌধুরীর পালিয়ে বিয়ে নাটকের শুটিং শেষ হয়। শুটিং এর পরদিনই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা। শোবিজ অঙ্গনে এই বিয়ে নিয়ে তখন ব্যাপক চর্চা হয়, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে প্রভা ও অপূর্বের বিচ্ছেদ ঘটে। এখনো গোলাপে ফোটে আস্থা। বিচ্ছেদের পর ধীরে ধীরে পর্দার আড়ালে চলে যান প্রভা। কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি। দীর্ঘ সময় নিজেকে আড়ালেই রাখেন এই অভিনেত্রী। তবে বছরের প্রথম দিনে আবারও ভক্তদের সামনে হাজির হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেন প্রভা। আমি শুনেছি সেদিন নাকি লাইভের শুরুতেই ভক্তদের সতর্ক করে দেন তিনি। অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে উত্তর না দেওয়ার কথাও জানান। নতুন বছরের শুভেচ্ছা জানাতেই মূলত তার এই লাইভে আসা বলে জানান প্রভা। তিনি বলেন রাত থেকে সারাদিন অসংখ্য শুভেচ্ছা বার্তা পান। বিষয়টি তার খুব একটা ভালো লাগে না, তবে এটিকে সৌজন্যতা হিসেবেই দেখেন তিনি। এখনো স্বপ্ন দেখো, এখনো লাইভ চলাকালীন ভক্তরা নানা মন্তব্য ও প্রশ্ন করতে থাকেন। বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়েই ছিল বেশিরভাগ প্রশ্ন, তবে কিছু কিছু ভক্ত ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে প্রশ্ন করেন। শুরুতে এসব প্রশ্ন এড়িয়ে যেতে চান প্রভা, পরে বিয়ে প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান জানান তিনি। আসলে এই টাইপের কোয়েশ্চেন করা মানে এটা বাউন্ডারি ক্রস করা বলে। প্রভা বলেন, বিয়ে, সন্তান বা বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা আসলে খারাপ অভ্যাস। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। তিনি মনে করেন প্রতিটি মানুষই সংসার করতে চায়, সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। যেদিন যেটা লেখা থাকবে সেদিন সেটাই হবে। তাই এসব প্রশ্ন না করাই ভালো বলে মন্তব্য করেন তিনি। গান গাও প্রাণ ভরে মানুষের ফুয়াদ রুহানী খান, NPB।